আজ আমরা এসেছি দক্ষিণ কোরিয়ার উলসান শহরে, বিশ্বের অন্যতম বৃহৎ অয়েল রিফাইনারি এলাকায়। প্রতিদিন হাজার হাজার ব্যারেল অপরিশোধিত তেল এখানে আসে এবং রূপ নেয় পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল, প্লাস্টিকের কাঁচামাল সহ নানা প্রোডাক্টে। চলুন জেনে নিই কিভাবে ক্রুড অয়েলকে রিফাইন করে আমাদের দৈনন্দিন জীবনের জ্বালানি তৈরি হয়। মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশাল ট্যাঙ্কার জাহাজে অপরিশোধিত তেল আনা হয় উলসান রিফাইনারিতে। পাইপলাইনের মাধ্যমে তেল পৌঁছে যায় বড় বড় স্টোরেজ ট্যাঙ্কে। এখানেই শুরু হয় আসল প্রসেস। প্রথম ধাপ হলো ডিস্টিলেশন। বিশাল টাওয়ারে ক্রুড অয়েল গরম করা হয় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হালকা কম্পোনেন্ট যেমন এলপিজি ও ন্যাপথা ওপরে উঠে যায়, মাঝারি কম্পোনেন্ট যেমন কেরোসিন ও ডিজেল মাঝারি স্তরে, আর ভারী অবশিষ্টাংশ নিচে থেকে যায়। ডিস্টিলেশনের পরে আসে ক্যাটালিটিক ক্র্যাকিং। এখানে ভারী তেলের বড় বড় অণু ভেঙে তৈরি হয় গ্যাসোলিন ও প্রোপিলিনের মতো হালকা পণ্য। হাইড্রোক্র্যাকিং প্রক্রিয়ায় হাইড্রোজেন যোগ করে তৈরি হয় উচ্চমানের জ্বালানি। প্রসেস শেষে তৈরি হয় নানা প্রোডাক্ট। গ্যাসোলিন যায় গাড়িতে, ডিজেল চলে ট্রাকে ও শিপে, জেট ফুয়েল চলে এয়ারলাইনে, আর এলপিজি ব্যবহার হয় রান্নাঘরে। শুধু তাই নয়, পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট দিয়ে তৈরি হয় প্লাস্টিক, রাবার, ফাইবার। একটি রিফাইনারি চালানো মানে শুধু উৎপাদন নয়, নিরাপত্তা আর পরিবেশ সুরক্ষাও বড় দায়িত্ব। প্রতিদিন নিয়মিত ফায়ার ড্রিল হয়, দূষিত জল ও গ্যাস পরিশোধন করে তবেই বাইরে ছাড়া হয়। হাজার হাজার কর্মী 24 ঘন্টা শিফটে কাজ করেন নিরাপদ পরিবেশে। এভাবেই অপরিশোধিত তেল রূপ নেয় আমাদের প্রয়োজনীয় জ্বালানিতে। কোরিয়ার উলসান রিফাইনারি কেবল একটি শিল্প প্রতিষ্ঠান নয়, এটি আধুনিক প্রযুক্তি ও মানব শ্রমের এক অসাধারণ দৃষ্টান্ত। আজকের ব্লগে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।